এই সৈনিকটি ছিল খুবই অদ্ভুত। প্রতিবার যখন সে গুলি চালাতো তখন শত্রুর বদলে বন্ধুকেই মেরে ফেলতো। কমান্ডারের মনে হয়েছিল ও বোধহয় বন্দুক চালাতেই জানে না। ঠিক তখনই সৈনিকটি বলে ওঠে, এটা আমার বন্দুক নয়। কমান্ডার বলে, একজন সেরা সৈনিকের জন্য বন্দুক কোনো ব্যাপার না। এই কথা প্রমাণ করতে কমান্ডার নিজেই গুলি চালাতে শুরু করে, কিন্তু তার গুলিও লক্ষ্যভ্রষ্ট হয়। তখন কমান্ডার খেয়াল করে দেখে যে বন্দুকের নলটি সামান্য বাঁদিকে বাঁকা। সে তখন প্রশ্ন করে, এই বন্দুকটা কার? এক সৈনিক বলে, এটা আমার বন্দুক। কমান্ডার জিজ্ঞেস করে, তুমি এতে পরিবর্তন কেন করেছো? সৈনিক উত্তর দেয়, আমি চাইনি শত্রুরা এটা কুড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ঠিকমতো ব্যবহার করতে পারো। কমান্ডার বলে, তুমি তো একজন স্নাইপার, তোমার তো খুব নিখুঁত শুটিং গান দরকার। সৈনিক বলে, এই বন্দুক দিয়েও আমি একদম নিখুঁত নিশানা লাগাতে পারি। তখন কমান্ডার সৈনিককে 200 মিটার দূরে একটি চলমান লক্ষ্যবস্তুকে গুলি করতে বলে। সৈনিক খুব সহজেই লক্ষ্যবস্তুতে গুলি লাগায়। এরপর কমান্ডার কঠিনতা বাড়িয়ে দেয়। এইবার লক্ষ্য ছিল 400 মিটার দূরে, কিন্তু সৈনিক এটাও নিখুঁতভাবে আঘাত করে। এরপর তাকে বলা হয় 700 মিটার দূরে থাকা একটি হেলিকপ্টারে বসে থাকা শত্রুকে গুলি করতে। তখন সৈনিক তার শুটিং পজিশন বদলায়, বাতাসের গতি হিসাব করে সামান্য বাঁদিকে সামাঞ্জ করে খুব সহজেই লক্ষ্যভেদ করে ফেলে। সবশেষের লক্ষ্য ছিল একটি ট্যাঙ্কের ভেতরে বসে থাকা শত্রু, যার দূরত্ব ছিল 1200 মিটার। কমান্ডার ট্যাঙ্কটিকে দ্রুত গতিতে চালাতে বলে, যাতে শুটিং করা আরো কঠিন হয়ে যায়। তখন সৈনিক তার মুখে একটি ছোট ত্রিখণ্ড রাখে, ট্যাঙ্কের ওপরে বসানো পুতুলটির দিকে নিশানা করে ট্রিগার টানে, আর গুলি একদম নিখুঁতভাবে গিয়ে পুতুলটিকে লাগে।